এদিকে দুর্গাপূজায় দেশের জঙ্গি হামলার আশঙ্কা নেই উল্লেখ করে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। সারা দেশে ৩১,৫০০ পূজা মণ্ডপে ৩ স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। দুপুরে ঢাকেশ্বরী পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন আইজিপি মাইনুল ইসলাম। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। শুভ মহালয় দেবীর আবাহন শেষে এখন মণ্ডপে মণ্ডপে চলছে দেবী বরণের প্রস্তুতি। দুর্গাপূজার প্রস্তুতি দেখতে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন পুলিশ প্রধান। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। সশস্ত্র বাহিনী প্রতিটি জেলায় প্রতিটি অঞ্চলে মোতায়েন আছে, তারাও কিন্তু পূজার ডিউটি পালন করবে। এছাড়াও সীমান্ত এলাকায় বিজিবি, উপকূলীয় এলাকায় কোস্টগার্ড, নৌ অঞ্চলে নৌ পুলিশ সহ বিশেষায়িত যে পুলিশ বাহিনী রয়েছে তারাও কিন্তু দায়িত্ব পালন করছে। আমরা যে কোনো জায়গায় যে কোনো পূজা মণ্ডপে যদি কেউ শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটায়, যদি কেউ অপতৎপর চালায়, সেই ক্ষেত্রে তাৎক্ষণিক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এবং আমাদের মোবাইল টিম সহ স্ট্রাইকিং ফোর্স তারা সব জায়গায় কাছাকাছি দূরত্বে থাকবে। আইজিপি জানান, পূজা ঘিরে জনমনে নিরাপত্তার শঙ্কা তৈরি হলেও পুলিশ কোনো ঝুঁকি মনে করছে না। জঙ্গি তৎপরতা রোধে সব ধরনের নিরাপত্তা নিশ্চিতের কথাও জানান পুলিশ মহাপরিদর্শক। এবং ঝুঁকির ক্ষেত্রে আমরা দেখেছি যে সেই ধরনের কোনো শঙ্কা, নিরাপত্তা শঙ্কা এটা আমাদের কাছে কোনো ডেফিনিট কোনো কিছু নাই। তারপরেও আমরা সতর্ক থাকতে চাই যেন কেউ ফায়দা লুটতে না পারে। সোশ্যাল মিডিয়ায় গুজব ঠেকাতে আলাদা মনিটরিং সেল গঠন করা হবে বলেও জানান আইজিপি। সাইবার মনিটরিং জোরদার করেছি, সাইবার প্যাট্রোলিংয়ের ব্যবস্থা রেখেছি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।